ওরা নমিনেশন ফাইল গিয়ে সামান্য রাজনৈতিক সৌজন্যতা দেখায়নি, 500 টাকা করে কিছু লোককে গেরুয়া পরে নিয়ে এসেছিল। ভবানীপুরের মাত্র 16 জন ছিল, বাদবাকি সব কাঁথি থেকে নিয়ে গেছে। 16টা লোক যদি আমার সাথে থাকে, ওনার আরও চিন্তা কেন? 1 লাখ ভোটে জেতার কথা, ওর মাথার চিকিৎসা দরকার। তাহলে উনি এত পরিশ্রম করছেন কেন? উনি বারে বারেই বসছেন কেন? বুথ সভাপতি, বিএল এজেন্ট, বক্সি তুমি বক্সিদা দেখুন, জাবেদ তুমি দেখো, ববি তুই দেখ, শান্তনু সিনহা তুই দেখ, এসব লোক কেন এত চিন্তার ব্যাপার? এত চিন্তা কেন? অতি দম্বে হতলঙ্কা, অতি মানে চ কৌরবা। উনার অহংকার উনার পতনের কারণ হবে, অপেক্ষা করুন। আজকেও উস্কানি দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মহিলাদের বলেছেন বাধা দিন, বিজেপি বিরোধী কর্মীদের বলেছেন এমন কেস দেব না ঝুলিয়ে রাখবো। কে কাকে ঝোলায় দেখা যাবে 4 তারিখে। মমতা ব্যানার্জি যেমন গুন্ডামির আশ্রয় নেন, তিনি নিজে আইপ্যাকের এগেনস্টে বৈধ ইডি রেডে ফাইল এবং মোবাইল ফোন কাড়িয়ে আনেন। তাই গোটা রাজ্যে এখন গুন্ডা পরিবর্তন হয়ে গুন্ডি হয়ে গেছে। এখানেও উনি উনার নেত্রীকে দেখে উৎসাহিত হয়ে তিনিও গুন্ডামি করতে চাইছেন। রত্না বড় গুন্ডা না মমতা ব্যানার্জি বড় গুন্ডা, এর প্রতিযোগিতা এখানে পশ্চিমবাংলার স্বাধীনতা সংগ্রামীদের দমাতে পারেনি। ক্ষুদিরাম বোস থেকে মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে যতীন দাস, যেমন ব্রিটিশের রক্তচক্ষুর কাছে আত্মসমর্পণ করেনি বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা। এই 15 বছরের কুশাসন অপশাসন জঙ্গল রাজ যিনি করেছেন, তার ধমকানি চমকানিতে কেউ ভয় পাবেন না। মমতা ব্যানার্জি এই কথা বলার মধ্য দিয়ে তার পরাজয় স্বীকার করে নিয়েছেন। জয়মাল্য বাগচি বলছেন যে প্রধান বিচারপতির ফোন আপনি ধরেননি, ক্ষমা চান। সচিব বিভাগী সকলেই রাজ্য রাজনীতির অংশ হয়ে উঠেছে, প্রশ্ন তুলছেন জয়মাল্য বাগচি। প্রশ্ন তুলে তো লাভ নেই, এদেরকে খারিজ করে দেওয়া উচিত। অন্য রাজ্য থেকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আনা উচিত। এদের কাছে মমতা ব্যানার্জি আর গৌতম সান্যাল ছাড়া, হরিকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি ছাড়া, রাজীব কুমারের নাম্বার ছাড়া আর কারোর নাম্বার সেফ নেই। তাই আননোন নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপির কোন নেতা ফোন করছেন। ধরলে আইবিআর, এসটিএফ আর সিআইডিতে থাকা জাভেদ সামিদ, বিনীত গোয়েল ফোন ট্যাপ করছে, শুনে ফেললে মনে হয় এদের অসুবিধা হবে, তাই কারোরই ফোন ধরেননি। ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। বলা হচ্ছে গোয়েন্দা রিপোর্ট কি একেবারেই ফেল? গোয়েন্দা রিপোর্ট ছিল না, জেলার এই পরিস্থিতি। গোয়েন্দা রিপোর্ট থাকলেও কিছু করার নেই, কারণ মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন কমিশন 2 মাসের জন্য। আমি তারপরে দেখে নেব। মুখ্যমন্ত্রী তার রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে পাঠিয়েছেন জাজেদের ঘেরাও করতে। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন যা খুশি করা যায়, আমি বাধা দিতে পারবো না। যদিও ওই দিন শুক্রবার ছিল না, শুক্রবার যখন অ্যালাউ করে দিয়েছেন তখন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রবি এটাও অ্যালাউ হয়ে গেছে। এটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। তাই আজকে খেপে উঠেছে এরা। হেফাজতে নেওয়া উচিত, মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করা উচিত, এবং এই দেশদ্রোহীদের, যারা সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারির উপর অ্যাটাক করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং বিএনএস এর মধ্যে থাকা কঠোর এবং কঠিন আইনি
যে ব্যবস্থা আছে তার প্রয়োগের দাবি করছি। কোনো পূর্ব পরিকল্পিত নয়, মমতা ব্যানার্জির উস্কানি। আজকেও উস্কানি দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মহিলাদের বলেছেন বাধা দিন, বিজেপি বিরোধী কর্মীদের বলেছেন এমন কেস দেব না ঝুলিয়ে রাখবো। কে কাকে ঝোলায় দেখা যাবে 4 তারিখে। চিফ জাস্টিস বলছেন অবিলম্বে এর শিকড় অনেক গভীরে ধরে ধরে শনাক্ত করে গ্রেফতার করা উচিত। বলছেন প্রধান বিচারপতিকে এর কথা বলতে হচ্ছে। দাদা আরেকটা ওর সাথে যোগ করছি, ফ্রেশ এফআইআর করতে বলা হয়েছে এনআইএ কে, দরকার পড়লে ফ্রেশ এফআইআর করে তদন্ত শুরু করতে বলা হয়েছে পুলিশের কাছে। ওয়েলকাম করছি। শিকড় তো গভীরে, শিকড় তো গভীরে। মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের পর্যন্ত যেতে হবে। ব্যান অর্গানাইজেশন সিমি, পিএফআই, বাংলাদেশের আনসারুল বাংলা, জামাত মডিউল, এই যেহেতু ওটা বাংলাদেশ পার্শ্ববর্তী জায়গা, ওখান থেকে বর্ডারের ডিস্টেন্স মাত্র 10-12 কিলোমিটার, তাই এটাকে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেটের প্রশ্ন দিয়ে এর মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া উচিত। রত্না চট্টোপাধ্যায় কি নোটিশ সিসিটিভি ফুটেজটা আপনি নিজে দেখুন, মাননীয়া রত্না দেবীকে দেখান, তার উত্তর আপনি পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি যেমন গুন্ডামির আশ্রয় নেন, তিনি নিজে আইপ্যাকের এগেনস্টে বৈধ ইডি রেডে ফাইল এবং মোবাইল ফোন কাড়িয়ে আনেন। তাই গোটা রাজ্যে এখন গুন্ডা পরিবর্তন হয়ে গুন্ডি হয়ে গেছে। এখানেও উনি উনার নেত্রীকে দেখে উৎসাহিত হয়ে তিনিও গুন্ডামি করতে চাইছেন। রত্না বড় গুন্ডা না মমতা ব্যানার্জি বড় গুন্ডা, এর প্রতিযোগিতা এখানে। মমতা রত্না বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায়কে বলছেন জিজ্ঞাসাবাদের নোটিশ দিল পুলিশ। বিজেপির প্রতাপাকি নির্বাচন কমিশন নির্বাচন জিতিয়ে তবেই এলাকা ছাড়বেন বলছেন তৃণমূল কর্মীদের, মানে নির্বাচন কমিশনকে আবার প্রতিদিন আক্রমণ। নির্বাচন কমিশন তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার 324 থেকে 329 সংবিধানে তাকে যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন তার প্রয়োগ ঘটাচ্ছেন, যেটা এতদিন 6 বছর আরিজ আফতাবের মতো একজন চটি চাটা সিও করতে দেননি, সেই কাজটা ইলেকশন কমিশন করার চেষ্টা করছেন। তাই মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে। তাই কে কাকে জিতিয়ে বাড়ি পাঠান সেটা ভবিষ্যতে বলবে। মমতা ব্যানার্জির গত 10 দিনে সভাগুলোর হাল যদি দেখেন, হেলিকপ্টারকে মঞ্চের পাশে নামিয়েও 2000-এর বেশি লোক হচ্ছে না, তার মধ্যে 1200 জন ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বসানো হচ্ছে। আমি আপনাকে 10টা সবার ভিডিও দিতে পারি যেখানে চেয়ার ফাঁকা আর উনি বলেই যাচ্ছেন। আর আজকে তো উনি বলেছেন জলপাইগুড়ির জলপেশ মন্দির আমি বানিয়েছি, কোচবিহারের মদন মোহনজি মন্দির আমি বানিয়েছি, উনি নলাটির মন্দির বানিয়েছেন, উনি নাকি কালীঘাটের স্কাইওয়াকও বানিয়েছেন। এটা মুকেশ আম্বানি তার সিএসআর এর টাকায় বানিয়েছে, উনি সব বানিয়েছেন। এরপরে কোনোদিন দেখবেন বলবে গৌড়বঙ্গের স্রষ্টা আমি, রাজা শশাঙ্ক হরিদাস। এটা শোনার অপেক্ষা আছি আমরা। রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে, কালকের ঘটনা। ভালো, আমরা স্বাগত জানাই। এবং এখনো পুলিশ তৃণমূলকে ভয় পাচ্ছে নয় প্রীতি দেখাচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে দাবি করব, প্রত্যেকটি থানাতে 1 থেকে 2 কোম্পানি করে সেন্ট্রাল ফোর্স আছে, আরো 500 কোম্পানি কাল পরশুর মধ্যে ঢুকছে। আমরা দাবি এবং অনুরোধ করব প্রত্যেকটি থানাতে একজন কোম্পানি কমান্ডার বা ডেপুটি কমান্ড্যান্টের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিশ করুন, যাতে
শুধু পুলিশ নয়, সিএপিএফ এর কাছেও সরাসরি সহযোগিতা যে কোনো রাজনৈতিক দল প্রার্থী সাধারণ মানুষ চাইতে পারে। এই মেকানিজম, এই ব্যবস্থা ইলেকশন কমিশনের করা উচিত। আর যেখানেই ওসি আইসি ডিউটি অফিসার ফোন ধরবেন না, 15 মিনিটের মধ্যে কিউআরটি পাঠাবেন না, তাকে ভবানীপুর থানার ওসির মতো সাসপেন্ড করা হোক, কসবা থানার ওসির মতো সাসপেন্ড করা হোক। এই ব্যবস্থা যদি ইলেকশন কমিশন নিতে পারে, তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও গণতান্ত্রিক পরিবেশ এবং সব রাজনৈতিক দলের প্রচার এবং নির্বাচনের যে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ হবে।